তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং আপনাকে সম্মানিত করবেন। আশপাশে যারা রয়েছে আপনার সম্পদ দেখে একেবারে আফসোস করতে থাকবে। তাই ঘুমানোর পূর্বে কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো মেনে যদি আপনি ঘুমাতে পারেন, তারপরে এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন, অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন এবং আপনাকে সম্মানিত করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই বিষয় তিনটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলগণও স্বপ্ন দেখতেন, তাদের স্বপ্ন হলো ওহী, তাদের স্বপ্নে শয়তান আসতে পারে না। এই তারা স্বপ্নের মধ্যে যা কিছুই দেখেন সব কিছুই সত্য হয়ে থাকে। আর আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে, বান্দার অনেক সময় ভালো মন্দের সংকেত দিয়ে থাকেন। তারপর হলো মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় যে স্বপ্নগুলোর কোনো ভিত্তি নেই এবং সে স্বপ্নের মধ্যে দেখতেছে তাকে কেউ তাড়া করতেছে এবং সে দৌড়াইতেছে বা মারামারি করতেছে বা ঝগড়া করতেছে বা কোনো কিছু খাইতেছে বা এখান থেকে ওখানে যাচ্ছে বা কোথাও বেড়াইতে যাইতেছে, অর্থাৎ যার কোনো ভিত্তি নেই। এরকম স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে যে স্বপ্নগুলোর কোনো ভিত্তি নেই। তারপরে হলো মিনাজ জিহনি, সারাদিন আপনি যে কাজকর্মগুলো করেন সেগুলো স্বপ্নের মধ্যে দেখে থাকেন, এটাকে মিনাজ জিহনি বলা হয়। তাই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর পূর্বে কিছু নিয়ম কানুন রয়েছে, সুন্নত তরিকা রয়েছে, সেগুলো যদি আপনি পালন করে ঘুমান, এরপরে যদি স্বপ্ন তিনটি দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। তো ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন। আর ওযুর মধ্যে যত ধরনের ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, আপনি পরিপূর্ণভাবে আদায় করে উত্তমরূপে ওযু করবেন। তারপর আপনি যখন বিছানায় যাবেন, তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার বিছানাটা ঝেড়ে নেবেন। তারপরে আপনি যখন শুয়ে পড়বেন, ডান দিকে ফিরে কিবলামুখী হয়ে ঘুমানোর দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এভাবে পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। তারপরে যদি আপনি এই তিনটি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। আর সেই তিনটে স্বপ্নের এক নম্বরটি হলো, আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন, আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। আশপাশে যারা রয়েছে তারা আপনার সম্পদ দেখে একেবারে আফসোস করতে থাকবে। তাই আপনার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আপনি আফসোস করবেন না, আপনি হতাশ হবেন না যে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কেন আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করলো না। আপনার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আপনার জন্য সুসংবাদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো একটি কন্যা সন্তান হয়, সে যেন একটি জান্নাত পাইল, আর যদি দুইটি কন্যা সন্তান হয় তাহলে দুটি জান্নাত পাইল। এজন্য এভাবে আপনার যতগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসছেন, মায়া করেছেন এবং যখন যা কিছু দরকার তখন তাই দিয়েছেন। এই জন্য কন্যা সন্তানদের ক্ষেত্রে আপনি অবহেলা করবেন না, তাদের পরিপূর্ণভাবে ভরণ পোষণ আপনি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদেরকে ভালোবাসছেন, আমাদেরকেও কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে। দুই নাম্বার, আপনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি কাবাঘর তওয়াফ করতেছেন, বারবার যদি আপনি কাবাঘর তওয়াফ করেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। তিন নাম্বার, আপনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজে ইমামতি করতেছেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি ঘুমানোর পূর্বে যদি সুন্নতগুলো আদায় করেন এবং যখন ঘুমাবেন তখন যদি নিয়ত করেন যে আমি ফজরের নামাজ যেন আদায় করতে পারি, তারপরে ঘুমের ঘরে যদি স্বপ্নগুলো দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন এবং অতি দ্রুত আপনাকে সম্পদশালী করে দিবেন।